আজকে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন খুব সহজ এবং সরল পদ্ধতিতে শিখব। প্রাইম ফ্যাক্টরাইজেশন বাংলায় বলা হয় মৌলিক উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ আমরা আগের ক্লাসে শিখে গেছি কিভাবে আমাদের ফ্যাক্টরাইজেশন করতে হয়। উৎপাদকের মধ্যে যদি আমাদের কাছে 24 থাকে 24, তাহলে একে আমরা কি করব, প্রথমে আমরা একে উৎপাদক করব। 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6। তো যদি 12 যদি উৎপাদক বিশ্লেষণ করলে আমরা পাবো 2 এর কিউ ইন্টু 3, 2 এর কিউ ইন্টু 3, 3 পাওয়ারে 1 এখানে রয়েছে। তাহলে যদি একে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, প্রাইম ফ্যাক্টরাইজেশন আমরা কি করব, সবসময় পাওয়ারে যে সংখ্যাটা থাকবে তাকে আমরা অ্যাড করে দেব। 3 + 1 4। তাহলে 24 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন হবে, 24 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন কত হবে, 4। এভাবে যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন 72 এর বার করি, 72 এর যে নোটসে দেওয়া আছে আমাদের নোটসে, যে প্রাইম ফ্যাক্টরাইজেশন 72 যদি আমরা বার করি, এটা কোশ্চেন নাম্বার হচ্ছে 13 এর 1। তাহলে আমরা কীভাবে করব, 72 এর প্রথমে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদক 36 দুগুণে 72, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 তিরখা 9। তাহলে কি হচ্ছে, পাচ্ছি আমরা 2 এর কিউ ইন্টু 3 এর স্কোয়ার। প্রাইম ফ্যাক্টরাইজেশনে আমরা কি করব, পাওয়ারে যে সংখ্যাটা থাকে তাকে আমরা অ্যাড করে দিই। পাওয়ারে 2 এর পাওয়ারে কিউ, 3 এর পাওয়ারে স্কোয়ার, তাহলে 3 + 2 5। 72 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন কত হবে, 5। এরপরে আমরা 13 এর 2 এ বলছি 5 540 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন। পাঁচশো চল্লিশকে প্রথমে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। পাঁচ দুগুণে 10, 5 7 35, 3 নাম 27, 3 তিরখা 9। তাহলে কি পাইলাম উৎপাদক বিশ্লেষণে আমরা 2 এর স্কোয়ার, 5 টু দি পাওয়ার 1, 3 এর কিউ। প্রাইম ফ্যাক্টরাইজেশন আমাদের কি করতে হয়, যত পাওয়ার থাকে সেই সংখ্যাগুলোকে যোগ করতে হয়। তাহলে 2 + 1 + 3, 3 2 5, একে 6। তাহলে 540 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন কত হয়েছে, 6। Question number 3, 2 এর কিউ, 5 টু দি পাওয়ার 7, 21 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 8। এই প্রাইম ফ্যাক্টরাইজেশন করার জন্য প্রথমে আমাকে একে সব থেকে ছোট, যেমন 21কে আমরা লিখতে পারি 3 7 21, 10কে লিখতে পারি 2 × 5। সব থেকে ছোট উৎপাদক বিশ্লেষণে আমাকে নিয়ে আসতে হবে প্রথমে। তাহলে 2 এর কিউ, 5 টু দি পাওয়ার 7, 21কে লিখতে পারি 3 × 7 টু দি পাওয়ার 4, 10কে লিখতে পারি 2 × 5 টু দি পাওয়ার 8। তাহলে 2কে আমরা কি লিখব, 2 এর কিউ, 5 টু দি পাওয়ার 7, 3 এর পাওয়ার যে 4 রয়েছে, 3 টু দি পাওয়ার 4 হয়ে যাবে এখান থেকে। 7 এর পাওয়ারে 4 রয়েছে, 7 টু দি পাওয়ার 4 হয়ে যাবে। 2 এর পাওয়ার 8 রয়েছে, 2 এর টু দি পাওয়ার 8 হয়ে যাবে। আর 5 এর পাওয়ারে 8 রয়েছে, 5 টু দি পাওয়ার 8 হয়ে যাবে। যদি আমরা এইভাবে করি, তাহলে প্রথমে আমরা দেখতে পাবো যদি পাওয়ার যদি আমরা কাউন্ট করি, পাওয়ারে 3 7 4 4 8 8, 3 7 3 10, 10 4 14, 14 4 18, 18 8 26, 26 8 34, 34 পাচ্ছি আমরা টোটাল। 34 পাচ্ছি আমরা। যদি পাওয়ারকে যদি অ্যাড করি তাহলে কত পাবো, 34। তাহলে আমার এই নাম্বারের প্রাইম ফ্যাক্টর কত হয়ে যাবে, 34 অ্যান্সার।
কোশ্চেন নাম্বার 14 বলা হচ্ছে দ্য নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর ইন দ্য এক্সপ্রেশন 6 টু দি পাওয়ার 4, 8 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 8, 12 টু দি পাওয়ার 10 কত? প্রথমে আমরা শিখে গেছি কীভাবে করার। প্রথমে আমাকে উৎপাদক করতে হবে। 6কে আমরা লিখতে পারি 2 × 3 টু দি পাওয়ার 4, 8কে আমি কি লিখতে পারি, 8কে লিখতে পারি 2 এর কিউ টু দি পাওয়ার 6, 10কে লিখতে পারি আমি 2 × 5 টু দি পাওয়ার 8 এবং 12কে লিখতে পারি 4 × 3 মানে 2 এর স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 10। এভাবে লেখা যায়। তারপরে আমরা কি করব, টু দি পাওয়ার 4 পাওয়ার রয়েছে, 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার কিউকে যদি 2 এর কিউয়ের সাথে 6কে মাল্টিপ্লাই করি তো 3 × 6 = 18 টু দি পাওয়ার 18 টু দি পাওয়ার 8, 5 টু দি পাওয়ার 8, 2 এর সাথে যদি 10কে মাল্টিপ্লাই করি 10 × 2 = 20 টু দি পাওয়ার 20 আর 3 টু দি পাওয়ার 10। এরপরে আমরা কি করব, সহজ পদ্ধতি এরপরে আমরা জানা আছে কি করব, প্রত্যেকটা পাওয়ারে যে সংখ্যা রয়েছে তাকে আমরা যোগ করে নেব। 4 × 4 = 8, 8 × 8 = 26, 26 × 8 = 34, 34 × 8 = 34, 42, 42 আর 20, 42 আর 20 62, 62 আর 10 72। তাহলে এই সংখ্যাটির ফ্যাক্টরাইজেশন প্রাইম ফ্যাক্টরাইজেশন হবে 72।